নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে শুভ সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তো এই দেখো, আমি পটল ভাজা করছি, আর সঙ্গে আছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর ওর বাবার জন্য একটু মটর ডাল আছে আগের দিনের, আর কালকে কটা ভাত আছে ঠান্ডা ভাত, ওটাও তিনজনকে দিয়ে দেবো সকালবেলায়। ওটা আর ভাত মেশাইনি আজকে। তো পটল ভাজা লাল লাল করে নিলাম, আর পটল ভাজা ডাল দিয়ে বেশ ভালোই লাগে। আর এই দেখো, কালকে মা আমার জন্য দানা কলা আর বাটা মাছ দিয়ে তরকারি পাঠিয়েছে। তো শ্বশুরবাড়িতে কেউ খায় না বলে আমার খুব ভালো খাবার এটা। আর এদিকে বাটা মাছ কালকে ওর মিষ্টুর বাবা নিয়ে এসেছিলো, তো কালকে আর করিনি, সেই জন্য বাটা মাছ 2 পিস ওর বাবার জন্য দাদুর জন্য করে দেবো, আর 2 পিস রেখে দিয়েছি। আমি আর মিষ্টু ওই তরকারিটা খাবো। তো এখানে আমি একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তরকারিটা করছি, বসা করব। তো এই তরকারিটা মিষ্টুর বাবা ভালো খায় খুব। একটু ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে। তো এই যে লবণ হলুদ দিয়ে একটু করে তারপরে জল দিয়ে দেবো। একদম হালকা পাতলা তরকারি, কোনো মশলা নেই, মশলা ছাড়া। তো একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, একটু নামিয়ে নেব। আর এদিকে মিষ্টু স্কুলে চলে যাচ্ছে, ওকে রেডি করে দিলাম আবার। তো ওর বাবা দিয়ে আসতে যাচ্ছে, ওকে আবার খাইয়েও দিতে হলো। তো এই যে ও চলে যাওয়ার পর এবার ভাবলাম একটু রান্নাও হয়ে গেছে, বেশি কিছু রান্না করলাম না, শুধু মাছের ঝোল। তো আমি ভাবলাম আজকে কাজটা করেই ফেলি, আজকাল করে আর কিছুই করাই হচ্ছে না। তো আজকে ভাবলাম এই কম্বলটার লেপটা তুলেই ফেলি। তো আমাদের ঘরটা এতটাই ছোট যে কোনো কিছু একটা জিনিস শোকেস কিনে রাখবো বা কোনো জিনিস কিনে রাখবো সেটাও রাখতে পারছি না, যেহেতু ঘরে একদম জায়গা নেই। তো এই কোনো রকমের এই আলমারিটার তলায় চেষ্টা করব দুটো জিনিস রাখার জন্য, জানি না রাখতে পারবো কিনা দুটো একভাবে, দুটো একসাথে ঢুকবে কিনা। তো অনেক কষ্টে ঢোকালাম, চেষ্টা করলাম। আর মিষ্টু যে শাড়িটা পরেছিল ওটা হলুদ শাড়ি, ওকে দিয়েছিলাম কিনে, তো পরে না, একদিন পরে ওইভাবে দলা করে রেখে দিয়েছে, সেটাকেও ভাঁজ করে নিলাম। আর এদিকে বিছানার চাদরটাও পাল্টাতে হবে, সেই জন্য বিছানাগুলো সব আমি নিচে নামিয়ে নিলাম, নিয়ে এবার তশকটা ঠিক করে তারপর এই চাদরটা পেতে নিচ্ছি। তো একা হাতে যেহেতু, ওই জন্য ওর দাদুর খাটের চাদরটা আজকে আর তুলবো না। আগের দিন যে চাদরটা তুলেছিলাম সেটা এখনও পড়ে আছে, সেটা আজকে ভাবছি কেচে দেবো। তো বালিশের ওরগুলো পাল্টাতে হলো, যেহেতু চাদরটা পাল্টিয়েছি, সব একবারে পাল্টে নিলাম। তো বিছানাটা বেশ গোছালে ভালোই লাগে দেখতে। তো মিষ্টু যখন তখন বিছানায় উঠে পড়ে, তো সেই জন্য ওর বাবা একটু রাগও করে, সেই জন্য একটা মাদুরও পেতে রাখি। মাদুরটা আমার মা দিয়েছিল। তো এই বিছানার উপর মাদুরটা পেতে রাখলে কি হয়, আর অতটা ধুলো হয় না। তো এই চাদরগুলো আজকেই কেচে দেবো, কারণ জমিয়ে রাখলে জমেই থাকবে। আর জলের যা অবস্থা, জল একদম দেখো কিভাবে জল পড়ছে, একদম সরু সরু হয়ে জল পড়ছে। তো ভাবছি একটু কল পাম্প করেই করতে হবে। আর গরমের আবহাওয়া পড়ে গেছে, তো কলেও একটু জল কম উঠছে। তো এই জলের ব্যবস্থা থেকে জানি না কবে রেহাই পাবো, একটু ভালোভাবে জল ঠল হবে। যাই হোক, বাড়িটা বিক্রি হয়ে গেলেও ভালো হতো, এখন কবে হয় দেখা যাক। আমাদের এমনিতে জায়গা কেনা হয়ে গেছে, তবে 1 বছরের নিচে বাড়ি করতে পারবো না, কারণ শাশুড়ি মা মারা গেছে, 1 বছরও হয়নি এখনও। তো যাই হোক, আমি কাঁচা ধোয়া করে এখন এগুলো একটু মেলে দেবো। তো আমাদের উঠোনটা মেলার জায়গা খুব ভালো, খোলা মেলা উঠোন। তো আমরা শীতে যে কাঁথাগুলো গায়ে দিয়েছি সেগুলো এখনও কাঁচা হয়নি, তো একদিনে সব হবে না, একটা একটা করে কেচে দিতে হবে। তার জন্য একটু যেদিন তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সেদিন একটা একটা করে কাঁথাগুলো কেচে দেবো। এমনি জলের অবস্থা খারাপ, একদিনে সব হবে না। তো খাওয়া হয়ে গেছে সকালবেলায়, সেই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো এখন আবার কারেন্টও চলে গেছে, ওই জন্য বাসনগুলো আমি কল পাম্প করে জল এনে তারপর ভেতরে ধুয়ে স্নান করে আসলাম একবারে।
স্নান করে এসে দাদুকেও ডেকে ভাত দিয়ে দিলাম, দাদু শুয়েছিল। আর মিষ্টুর তো আসতে অনেকটাই দেরি হবে, আর মিষ্টুর বাবা এই পুজো দিয়ে উঠলো, তো এখন বাবাকেও ভাত দিয়ে দেবো আর আমিও ভাত খেতে বসবো। তো এই যে তরকারিটা গরম করে নিয়েছি, ফ্রিজে ছিল। তো দানা কলা মানে আমার প্রিয় জিনিস, আগে বিয়ের আগে বাপের বাড়িতে খেতাম, আর এখন তো এখানে ওরা একার জন্য আর মানে করি না। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের মতো এখানেই শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে তোমরা জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, পরের বার দেখাবে নতুন ভিডিওর সাথে। নমস্কার।